গত বাংলাদেশ এবং পাকিস্তানের যে টেস্ট ম্যাচটি হলো সেখানে কিন্তু দুটি রেকর্ড হয়ে গিয়েছে। প্রথম রেকর্ডটি হলো বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মাটিতে 10 উইকেটে হারিয়ে দিয়েছে, এবং দ্বিতীয় রেকর্ডটি হলো সাকিব ভাই কিন্তু 14 বছর পর একটি নো বল দিয়েছেন। সম্ভবত 14 বছর পর তিনি একটি নো বল দিয়েছেন। এবং ফার্স্টে যে আমি বললাম সাকিব ভাইয়ের সাথে বেয়াদবি করলে তার ফল কিন্তু বেয়াদবি দিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু সাকিব ভাই বলেছিল, প্রমাণ করে দিয়েছে। তার কারণটি হলো সাকিব ভাই যখন বোলিংয়ে গিয়েছিল তখন কিন্তু রেজওয়ান তাকে ইগনোর করছিল, তিনি বল করতে যাওয়ার সময় এদিক ওদিক তাকাচ্ছিল, তাকে একটু অনেক টাইম নিচ্ছিল। এটা কিন্তু সাকিব ভাইয়ের ইগোতে লাগে। আমরা কিন্তু জানি সাকিব ভাই কোন টাইপের লোক, কিন্তু একদম মাথা তার ছেঁড়া লোক। এবং তারে ইগনোর করার জন্য তিনি কিন্তু রেজওয়ানের গায়ে বল ছুঁড়ে মেরেছে। এটা নিয়ে কিন্তু অনেক কথা চলছে, তবে আমি ভিডিওটা একটু দেরিতে বানাচ্ছি। এবং পরবর্তীতে কিন্তু রেজওয়ান সেম কাজটা আরও একবার করে। যখন সাকিব ভাই বল করেছিল তিনি কিন্তু পিছনে তাকিয়ে গিয়েছিল এবং তার কিন্তু এজটা মরে গিয়েছে, এবং সাকিব ভাই কিছু বলবে এর আগে কিন্তু রেজওয়ান ভয় পেয়ে পালিয়ে গেছে পিছনের দিকে। আমি এসে বলছি কারণ কথাটা কিন্তু খুবই মজা লাগে। এবং বাংলাদেশি প্লেয়ার যতটাই খারাপ হোক, নিজের দেশের প্লেয়ার একটু গর্ব তো হবেই। এবং সাকিব ভাইকে আমরা সবসময় ভালোবাসি। তিনি মানুষ হিসাবে তিনি ভালো না, আমি জানি তিনি মানুষ হিসেবে ভালো না বলতে প্রত্যেকটা মানুষ একটা ব্যক্তিত্ব থাকে। আপনি যখন একটা মানুষকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করবেন, তাকে নিয়ে কথা বলবেন, তাকে গালি দেবেন, তার পিছনে কথা বলবেন, তাকে নিয়ে তাকে অসম্মান করবেন, তখন কিন্তু সেই মানুষটার ইগোতে লাগে। এবং সবাই কিন্তু এই ইগোটা কিন্তু প্রকাশ করে না, সবাই কিন্তু নিজের ভিতরে রেখে দেয়। কিন্তু সাকিব ভাই এমন একজন মানুষ, তিনি কিন্তু ডাইরেক্ট রিয়েকশন করে। এবং তিনি এটাও বলেছিল যখন তিনি সাসপেনশন হয়েছে, এবং এরপর থেকে তিনি বুঝে গিয়েছে যে বাংলাদেশে কিভাবে চলতে হবে, বাংলাদেশে কিভাবে টিকে থাকতে হবে। এবং সাকিব ভাইকে আমি ভালোবাসি একজন প্লেয়ার হিসাবে। তিনি কিন্তু বাংলাদেশের নাম্বার 1 অলরাউন্ডার ছিল। এটা আপনি টিটকারি মেরে এখন বলতে পারেন যে নাম্বার 1 অলরাউন্ডার ছিল, তাহলে কী হয়েছে? এটা মেন কথা না। মেন কথা হলো তিনি বাংলাদেশের একজন প্লেয়ার, এবং তিনি বিশ্বে অলরাউন্ডার ছিল নাম্বার 1। এখন হয়তো নেই, তিনি নিয়মিত খেলছেন না, এবং এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয়।